মা বোনেও আবার কমপ্লেন করে, হুজুর আপনি তো কোন আঙ্গুল ধরে টান দিতাম, লেফের কোনার ধরে টান দিছিলাম, মাথা এমন করে বড় বড় চোখ করে চায়। কথা কোন আছে না নাই? এই কথা কোন এরকম পাড়া আছে না নাই? হ্যাঁ, এমন ভাবে চাই তো সার স্ত্রীর দিকে তাকায় আরেকবার টান দিবি, কুরবানি করে আলবা। কথা কোন আছে? ওইটা আবু জাহেলের চাচাতো ভাই। মা বোনে কমপ্লেন করে তো, মা বোনে কো হুজুর টান তো দিবার চাই, টান দিয়ার আছে না এরকম? কথা কোন আছে না না? বহুত মানুষ আছে, বহুত গেদা গেদি কান্দে দেখিয়া উঠতে গে স্ত্রীরে মারে। মুরগি কর 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 আন্ডা ফারার পরে কি কর কর করে না, উঠতে গে স্ত্রীরে মারে, ঘুমিতে উঠতে গে মারে, আবার আন্ডাটা হ্যাঁ খায়লা। কিরম পাড়া কোন? আপনি কোন বিচারটা আপনার কাছে দিলাম। এখন একটা মা মনে কয়টা কেরবো, 3টা 4টা গেদা, আপনার জন্য আবার নাস্তা, এইটা ওইটা, এরপরে আপনি আবার উনারে দাবার দেন, মারেন। কোন কিতাব পাইছেন? এই জন্যই অশান্তি। আপনার স্ত্রীর যদি আপনি চাকরানি পাবেন, আপনার স্ত্রীর যদি আপনি দাসী পাবেন, আপনার স্ত্রীর যদি আপনি বান্দি পাবেন, তাহলে জীবনে সুখ হবে না। মনে রাখবেন, আপনার স্ত্রীর আপনি বাবা লাগবো, এটা আমার জীবন সাথী, এটা আমার জান্নাতের সাথী। দোষ খালি মা বোনের, দোষ আপনার না। বাজারে 10টা করে গোল্লা খান ডেইলি, 2টা 3টা করে গোল্লা খান, সপ্তাহের মধ্যে ডেইলি গোল্লা। কয়টা আনেন স্ত্রীর লেগিয়া? কথা কয় না, কয়টা আনেন? ওই যে বিয়ার দিন যে দুধ ভাত খাইছিলেন এক লগায়, এর উপরে আরো খানা দানা হইছে? কথা কোন হইছে? তাই না নবীর উম্মত। আপনি কি জানেন না স্ত্রীর সাথে সব সময় মাঝে মাঝে খানা খাওয়া সুন্নত? কয়দিন খাইছে? কয়দিন খাইছে? কয়দিন খাইছেন? বিশ্বাস করুন, আপনি ডেইলি পারেন যদি মাসে সপ্তাহে একদিন স্ত্রীর লগে একসাথে বইয়া খানা খাইবেন। কোথা থেকে আপনি আসছেন? কথা অসুবিধা হইতেছে কি? আপনি কোথা থেকে আসছেন? আপনি আগে সালাম দিবেন। আপনি কে? কত বড় বেড়া? আপনি কি হইছেন? বিশ্বনবীর থেকে, বিশ্বনবীর উম্মত, আল্লাহর পরে যার দাম, আল্লাহর পরে যার সম্মান, যে নবীর উসিলা করে দুনিয়ার মধ্যে আসতে পারলাম, ওই নবী শুনেন, হযরতে মা খাদিজাতুল কুবরা বলছেন, 1 বছর 2 বছর 3 বছর 4টা বছর পর্যন্ত আমি চেষ্টা করছি আমার নবীকে আমি আগে সালাম দেব, পারি নাই। নবীজি আমাকে আগে সালাম দেয়া দিছে। তা আপনি কত বড় বেড়া, স্ত্রীর সালাম দেন না? আপনি সালাম দেওয়া লাগে স্ত্রীর দেন, হ্যান্ডশেক করেন, স্ত্রীর লোকে হ্যান্ডশেক করেন, স্ত্রীর লোকে মহব্বত করেন। সবটা বস্তু ইবাদতের মধ্যে পড়ে যাবে আপনার। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর আপনি বাইকের পাশে উড়াই লয়ে যান, ইবাদত পড়বে। আপনি স্ত্রীর লইয়া বাবা হানিমুন করেন, ইবাদতের মধ্যে পড়বে। নিজের স্ত্রী, হালাল স্ত্রীর লয়ে ঘুরেন, খায় না, একসাথে খায় না, সব জায়গায় ফুর্তি করে। নিজের স্ত্রীর কাছে আসার পর তার মুখটা কথা কন না কে, সব জায়গায় হাসি খুশি, সব জায়গায় হাসি খুশি। নিজের স্ত্রীর বুকুল আসার পর দেয় হেজন 40 হয়ে থাকে, মানে 111 থাকে। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে, আপনি যদি মারতে চান কিংবা কারণবশত, তাহলে নরম বালিশ আছে না? ওমা কথা কয় না, নরম তোলা তোলা বালিশ দেয়, ওই তোলা তোলা বালিশ দেয় একটু দেবে। আর আমার মা বোনও যে গাউরার গাউরা, গাউরা বুঝেন তো, বালিশ দা ফিট না দিলে এবার ফিট পাইতে দেখবো মারো। কথা কথা আর নাহলে লাঠি দা মারতে গেলে মেসওয়াক, মেসওয়াকের মতন যায় এতটুকু, মেসওয়াক দা বাড়ি দিলে কি হয়, কিন্তু জায়েজ মাসলা এটাই, আপনি মারতে পারবেন না। আর মারা লাগবেই না। আপনি যখন মুহাব্বত করবেন, আপনি কোথার থেকে যখন আইছেন, আপনি তারা যদি খালি কন আয়ো নেও দেও, প্রথম দিন বিয়া করার পরে তো নেও দেও, কিছুদিন পরে হেন তুই, কথা কন না কে, প্রথম ডাকছেন না আয়ো বানেসা, আয়ো বানেসা গো, কয়েকদিন পরে বানেসা রে নে, দুইটা শব্দ বুঝেন যে বানেসা নেও, কয়েকদিন পরে বানেসা নে, শেষ। মুহাব্বত কমছে না বাড়ছে? আর আপনারা যে প্রথম দিন ডাকছেন আব্দুর রহমান আয়েন, মানে ধরেন স্বামী আহেন, আর ওহন বোধহয় কয় যে স্বামী বাজার করে লইয়া তুই তুই করে কয়, তাহলে আপনি ছাড়ছেন মুহাব্বত। এই জন্যই সোনার সংসারটা নষ্ট হইতেছে।
কালকের থেকে বাবা অনুরোধ করি দুপুরও এক থালায় বয়ে ভাত খাবেন। থালি কেনা থালি, এক থালির মধ্যে বয়ে ভাত খাবেন। খাবেন কিনা কথা কেনা খাবেন তো ইনশাল্লাহ খাবেন। কালকে খাইলে অল্প অসুবিধা হইতেও পারে, কারণ প্রথম দিন তো 40 বছর ধরে ভাত খান না। কালকে যখন স্ত্রীর লগে থালাত বয়া ভাত খাইবেন, মাশাআল্লাহ ছোট গাদা বড় গাদারা ডাকিয়া কাকব বড় ভাই। ঘরের দিকে তাকায়া দাও, আম্মা আব্বা নতুবা ফ্যাম্পিরিতে আরম্ভ হয়েছে। জায়েজ আছে, জায়েজ আছে নাকি? সম্মানে ভাইয়ের আমার, আমি আর লাম্পার দিকে যাই না। সর্বশেষ একটা বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করতেছি। দুটা পায়ে ধরছি বাবা, আজকের থেকে ওয়াদা করেন, তওবা করেন। যুবক মুরব্বী বাবা যা আছেন সবের কাছে আমার অনুরোধ, কে কার থেকে কম্পিটিশন লাগাই দেন সমাজের মধ্যে। যুবক বাবা কম্পিটিশন লাগাই দাও, পালসারের না, পালসারের কম্পিটিশন কে কার আগে যা, যে আগে যা কম্পিটিশন করতে করতে পরে টাহের তলে যা। হাসা তুমি কম্পিটিশন করো কে কার থেকে নেক বেশি করতে পারে, কে কার আগে জান্নাতও যেতে পারে। সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ কও। যে কম্পিটিশন, একটা কম্পিটিশনের ওয়াজ মনে পড়ছে, বলবো কি? কথা বলেন, বলবো কি? সাহাবারা কম্পিটিশন লাগাইছে নেকির দ্বারাতে, আর আপনারা আমি কম্পিটিশন করি কি চুলের দ্বারাতে, এটার দ্বারাতে, এটাতে। একটা এক চতুর্দিক দা চুল কাটতে আইছি, আর একটা এক চুল চতুর্দিক দা আমার দিকে তাকায় দেখ ট্রেনের রাস্তা বানাই আনছি। কম্পিটিশন। এক মুরব্বী কম্পিটিশন কি করে, এক মুরব্বী যদি আরেক মুরব্বীর লগে আমি 3 দিনের জামাত কাটতে আইলাম, যেই মুরব্বীর লগে উনি যদি আমি এক সিল্লাত যাইতাছি, একজনে যদি আমার স্ত্রী কোরআন শরীফ খতম একটা দিছে, যার সাথে উনি যদি আমার স্ত্রী 2 খতম। একজনে যদি আপনি কোন আমি আজকে সারাটা দিনে বুলবুলি সাহেবের ওয়াজ শূন্য হেরা 10 বার সালাম দিছি, সারা দিনে 10টা সালাম দিছি, যার লগে উনি যদি 10 বার, আমি 25 বার। এই তো কম্পিটিশন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কম্পিটিশন লাগাই দিলেন একজন সাহাবা, যার নাম হযরত আবু বকর সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমরে কয় যেই দিকে লক্ষ্য করি, যেই দিকে তাকায় দেখি আবু বকর সিদ্দিকের নেক আল্লাহর কাছে বেশি, তাহলে আমি কি করলাম? হযরত ওমর কয় আমি কি করলাম? আজকের থেকে আমি ওমরও এমন কিছু নেক করব যেটা আবু বকর সিদ্দিক সাহাবা জানবে না, জানবে খালি আমার আল্লাহ। আর আমি ওমরে রাত্রির বেলা গোপনে গোপনে নেক করব, আল্লাহ আমাকে নেক বেশি দিবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এক সাহাবা আরেক সাহাবার লগে নেকের কম্পিটিশন, বুঝতেছেন তো না? নেকের কম্পিটিশন। এখন বাবা হযরত ওমরে নেক পায় না, কোনটা যে করব? নেক তো হওয়া লাগবো। মুহাব্বতের দিকে যদি করতে চা, আবু বকর আগে গিয়া রইছে। দান খয়রাত আবু বকর আগে, যেই দিকে আবু বকর আগে। হযরত ওমর কি নেক করব আবু বকরের ফিস চলাইবার? একটা নেক পাওয়া গেছে রে বাবা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মসজিদে নববী থেকে বন্ধুগণ অল্প দূরে একটা বৃদ্ধ মহিলা, বৃদ্ধ বুঝছেন তো, বৃদ্ধ মহিলা, নামাজি মহিলা। হযরতে ওমর বলতেছেন, রাত্রির বেলা গোপনে গোপনে গো আমি ওমর এক কলস ভর্তি পানি ওই মহিলাটার বাড়ির সামনে রেখে আসব। মহিলাটা ঘুমের থেকে উঠিয়া তরতাজা পানি পাবে। বাবা ওই জায়গায় তো ওই টাইমে পানির অভাব ছিল, চামড়ার কলস ভর্তি পানি। হযরতে ওমর মনে মনে ভাবতেছে, ওই বুড়িমার, ওই বৃদ্ধ মহিলার বাড়িটার সামনে যখন পানিটা রেখে আসব, মহিলাটা ঘুমের থেকে উঠবে, তরতাজা পানি পাইবে। ওই পানি দিয়ে যখন অজুখানা বানাইবে, অজু বানানির লগে লগে আমি উমরের নেক আল্লাহর কাছে বেশি হয়ে যাইবে। কারণ কাজটা যে আমি করছি কেউই তো আর জানবে না। হযরত বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের সাথে যখন এই কম্পিটিশনটা লাগায়া দিয়েছে, রাত্রির বেলা গোপনে উঠছেন বন্ধুগণ। মনে মনে ওমরে ভাবতেছেন আবু বকর জানবে না, দুনিয়ার কোনো মানুষে জানবে না, গোপনে গোপনে কাজটা আমি করে নিব, জানবে সিরিফ খালি আমার আল্লাহ। আর আমি ওমরের নেক বেশি হয়ে যাবে। পানির কলস ভর্তি পানি নিয়ে বাবা রওনা হয়ে গেলেন রাত্রির বেলা ওই বুড়িমার বাড়ির সামনে। রে বাবা কথাগুলো ভালো করে বুঝবেন। ওই বুড়িমার বাড়ির সামনে যখন ওমরে রওনা হয়ে গেছে, যাওয়ার পরে রে ভাইজান গিয়ে দেখতেছে হযরত ওমর ফারুক যাওয়ার আগে কলস ভর্তি পানি কে জানি আগেই রেখে গেছে। হযরত ওমর মনে মনে নিজেরে প্রশ্ন করলেন, কি ব্যাপার? মনে মনে নিজেই
প্রশ্ন করলেন কি ব্যাপার রে? বুঝে গেছি গো, আমার আসাটাই লেট হয়েছে, কালকে আরো 2 ঘন্টা আগে আসবো। 2 ঘন্টা আরো আগে, 2 নম্বর দিন বাবা 2 ঘন্টা আগে গেলেন। 2 ঘন্টা আগে গিয়ে ওই বুড়িমার বাড়ির সামনে, বৃদ্ধ মহিলার বাড়ির সামনে 2 ঘন্টা আগে পানির কলস ভর্তি নিয়ে চলছেন। গিয়া দেখে রে উমর ফারুক যাওয়ার আগে কলস ভর্তি পানি বাবা কে জানি আগেই রেখে গেছে। 2 সাইডে আওয়াজ দেন, এটা দিবেন না, ঠিক আছে, এটা একটু দেন না। মুসলমান ভাইয়ের আমার, কয়দিন গেল? দোয়া করে দিতাম নাকি? উড়াউড়ি করেন কে? বসেন বাবা, বসেন, অল্প। 2 নম্বর দিন যখন পারলেন না, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর দিন মনে মনে ভাবতেছেন, ঠিক আছে আজকে আর ঘুমাবো না, 11টার দিকে রওনা করব। 3 নম্বর দিন হযরত ওমর 11টার সময় বাবা কলস ভর্তি পানি, কলসটা মানে মনে রাখবেন চামড়ার কলস ওই জামানায় ছিল। এই মজলিসের ভিতরে যারা হাজী সাহেব আছেন তাদের জিজ্ঞাসা করবেন, মক্কার থেকে বাবা অল্প দূরে মিউজিয়াম আছে, ওই জায়গার মধ্যে এখনো বন্ধুগণ গ্লাস ফিটিং করা আছে বাবা। কি দেখবেন আপনি? সব বস্তু আছে, আগেকার চিহ্ন, আগেকার জিনিস, আগেকার বহুত বস্তু বাবা সুন্দরভাবে করে সাজায় রাখছেন। বহুত হাজী সাহেব আছে রে, বস্তুগুলি দেখে আর চোখের পানি ছেড়ে বাবা কান্দে। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই ভালো করে বুঝেন, 3 নম্বর দিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বন্ধুগণ রওনা হয়ে গেল 11টার সময়। 11টার সময় হযরতে ওমর গিয়া দেখতেছেন মাত্র অল্প সময়, এই মাত্র পানিটা বাবা এমন ভাবে ঢেউ খেলতেছে। ঢেউ বুঝেন তো? ঢেউ পানি, ঢেউ মানে লড়াচড়া করতেছেন, তার মানে হলো রে ঢেউ খেলতেছেন। ঢেউ খেলার অর্থ হলো হযরত ওমর ফারুক যাওয়ার আগে অল্প সময় আগে, তার মানে অল্প সময় আগে কলস ভর্তি পানি কে জানি রেখে গেছে। আমার দিকে চান জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা গরম না নরম? জোরে কোন।